আসসালামু আলাইকুম। আজকে আমার খালাতো ভাই বলল যে চলো তালগাছি হাটে একটু গিয়ে একটু কবুতর দেখে আসি, সাথে গরুও। আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো যাই। কাজ শেষ করে তাকে নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের হাটে। তো যেতে যেতে বিভিন্ন কথা হলো, তারপর গিয়ে আমরা বিসিকে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। তারপরে আমরা এখন বর্তমানে সিএনজিতে উঠলাম। আর ওঠার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছিল ড্রাইভার যে এটা কি। আমি বললাম এটা একটা ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা দিয়ে সাধারণত ভিডিও করা হয়, সাধারণত বাইক দিয়ে এটা ভিডিও করা হয়। তো সে আমাকে বলল এটা আপনি কি এটাই করেন কি না। তো আমি বললাম হ্যাঁ আমি এইটাই করি। তো তারপর তাকে বিভিন্ন কথা বলার পর আমি তাকে অবশ্যই বোঝাতে পারলাম যে আমি একজন ইনফ্লুয়েন্সার মানে হতে চাচ্ছি আর কি। তো সে তো জানে না, সে হয়তো ভাবছে আমি সত্যি হয়তো বা ইনফ্লুয়েন্সার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ইনশাল্লাহ আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি। তবে এটা হলো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো হতে পারি। তো যাই হোক, আমি এখন বর্তমানে যাচ্ছি সেই হাটে। তো সেই হাটটা এখানে ওঠে হলো প্রতিদিন রবিবারে। তো প্রতি রবিবারেই সেই হাটটা ওঠে আর কি। তো অবশেষে পৌঁছে গেলাম সেই হাটে, এবং হাটে যেতে যেতে আমি আর আমার খালাতো ভাই যাচ্ছিলাম এবং কথাবার্তা বলছিলাম মজা মজা করে। এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখছিলাম, যেমন এখানে মুরগি দেখলাম, এবং এখানে আরও বিভিন্ন কিছু দেখলাম। হাঁস দেখলাম, তারপর তিথি মুরগি দেখলাম। জানি না এটাকে কী বলে, হয়তো মনে হয় তিথি বলে। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের জিনিস আমি দেখলাম। এমন কোনো জিনিস নেই যে এখানে নেই, প্রায় সব জিনিসই এখানে আছে, কিন্তু একটু অল্প অল্প করে সব জিনিসই প্রায় আছে। এই দেখুন কোয়েল পাখিও দেখলাম। তো কোয়েল পাখি এটা দেখলাম, কোয়েল পাখিও আছে, ছাগলও আছে, সব কিছু মোটামুটি আছে। এবং খরগোশ দেখে আমি জিজ্ঞেস করলাম খরগোশের দাম কত। তো উনি আমাকে বলল 400 টাকা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমি দাম শুনে এবং সামনের দিকে যাচ্ছিলাম, এবং যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে, যেগুলো খুব সুন্দর। কবুতর তো খুব সুন্দরই হয়, মাশাআল্লাহ। আপনারা মাশাআল্লাহ বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি, মুসলমান হিসাবে। তো এখানে এক ছোটো ভাই বাজরিগার পাখি বিক্রি করছে। তো তাকে জিজ্ঞেস করলাম এটার দাম কত, বললো 400 টাকা জোড়া, হয়তো এটা বাচ্চা। তো বিভিন্ন দামাদামি করার পর আমি আমার খালাতো ভাই পাশে একটু থাকলাম, এবং কথাবার্তা বললাম যে এগুলো নিয়ে। তো মোটামুটি যা দেখলাম মোটামুটি ভালোই ওঠে। এই হাটের নাম হলো তালগাছি হাট। এটা হলো শাহজাদপুর উপজেলার মধ্যে একটা হাট। তো এই হাটে প্রায় সব কিছু ওঠে, যা যা প্রয়োজন মোটামুটি সব কিছু ওঠে। তো এই হাটে থেকে ইনশাল্লাহ আপনারা সবাই আপনার প্রয়োজন মতো হয়তো পেতে পারেন। তো এক ছোটো ভাই কবুতর বিক্রি করছে। তো দেখতে পাচ্ছেন দামাদামি করছে। তো সেই ছোটো ভাইটা কবুতর দিচ্ছে না, তারা বলছে যে খাঁচা সহ 800 টাকা, কিন্তু ছোটো ভাইটা দিতে চাচ্ছিল না। তারপর তারা এসে তাদের ছোটো ভাইকে বলে ঠিক আছে 600 টাকায় তাহলে দাও। তো ছোটো ভাই অবশ্যই রাজি হয় 600 টাকায়। তো 600 টাকায় কবুতরগুলো বিক্রি করে দেয়। তো দেখতে 600 টাকায় 5টা কবুতর খুবই সস্তা বলে আমার মনে হয়েছে আমার এলাকা থেকে। তো যাই হোক, এখানে খুবই সস্তায় কবুতরই পাওয়া যায়। তো দামাদামি করে নিতে পারলে সব কিছু সস্তা পাওয়া যেতে পারে আর কি, যেহেতু এটা হাট। তো যাই হোক, এই হাটগুলো নিয়ে আমি আমার খালাতো ভাইয়ের সঙ্গে মানে কথা বলছিলাম, এবং সে বলছিল যে সে নাকি কবুতর কিনতে চায়। পরে একবার এসে নাকি সে কবুতর কিনে নিয়ে যেতে চায় তাদের বাসায়। তো আমি আমার খালাতো ভাই তারপরে গেলাম খোপ দেখতে, মুরগির কবুতরের খোপ, যেহেতু আমি কবুতর পালি এক জোড়া দেশি কবুতর। তো আমি চিন্তা ভাবনা করলাম যে একটু কবুতরের খোপ সম্পর্কে ধারণা নিয়ে যাই, দাম সম্পর্কে। তো যেহেতু আমি পরবর্তীতে কবুতর পালার ইচ্ছাও আছে আর কি। তো তাকে আমি বললাম যে কবুতরের খোপের দাম কত, সে বলল 5,000 টাকা। আমি বললাম লাস্ট দাম কত, সে বলল 4,000 টাকা। হয়তো কম বেশি হতে পারে।